তোমার এক্স কি তোমাকে ছেড়ে চলে গেছে আর তুমি কি এখনো তাকে ফিরে পেতে চাও? সত্যি কথা বলতে বেশিরভাগ মানুষ ব্রেকআপের পর এমন কিছু ভুল করে যার কারণে তাদের এক্স আর কখনোই ফিরে আসতে চায় না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 5টা পাওয়ারফুল কাজ দেখাবো যেগুলো ফলো করলে সিচুয়েশন পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এই 5টা স্টেপ শুধু র্যান্ডম অ্যাডভাইস না, এগুলো রিয়েল সাইকোলজির উপর বেসড, যেগুলো ইউজ করলে অনেক সময় এক্স নিজে রিয়েলাইজ করে যে সে কি হারিয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো শেষের স্টেপটা এত পাওয়ারফুল যেটা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে সে নিজেই তোমার দিকে আসতে চাইবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ এক একটা পয়েন্ট তোমার সিচুয়েশন কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। স্টেপ 1, নো কন্ট্রাক্ট রুল। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নো কন্ট্রাক্ট রুল, অর্থাৎ 2-3 দিন বা 3-4 দিন তোমার এক্সের সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট করা বন্ধ করতে হবে। ফোন, মেসেজ, সোশ্যাল মিডিয়া সব। শুরুতে এটা কঠিন মনে হতে পারে কারণ তুমি হয়তো তাকে মিস করবে, কিন্তু মনে রেখো ডিস্টেন্স ক্রিয়েটস কিউরিওসিটি। যখন তুমি আকর্ষণ কমাবে না বরং নিজেকে ব্যস্ত রাখবে, তখন সে ভাবতে শুরু করবে কি করছে সে। তুমি যদি বারবার মেসেজ পাঠাও বা ফোন করো তাহলে অ্যাট্রাকশন কমে যায়। মানুষ সবসময় অ্যাভেলেবিলিটি এর চাইতে মিস্টেরিয়ে বেশি অ্যাট্রাক্ট হয়। তাই স্টেপের সময়টা নিজের জন্য ইউজ করো। নিজের হবিস, ফ্রেন্ডস, স্টাডি বা কাজের দিকে ফোকাস করো। এতে তুমি নিজেকে ইমপ্রুভ করছো, সে তোমার প্রতি ইন্টারেস্ট আরো বেশি অনুভব করবে। স্টেপ 2, ইমপ্রুভ ইয়োর সেলফ। দ্বিতীয় কাজটা হলো নিজেকে ইমপ্রুভ করা, কারণ সিম্পল একটা ট্রুথ আছে, তুমি যেমন ছিলে ঠিক তেমন থাকলে রেজাল্ট কিন্তু একই আসবে। ব্রেকআপের পর অনেকেই দুঃখে পড়ে যায়, কিছুই করে না, কিন্তু তুমি যদি এই সময়টা ইউজ করে নিজেকে আপডেট করো তখন গেম চেঞ্জ হয়ে যায়। প্রথমে তোমার লুক ইমপ্রুভ করো। ক্লিন ড্রেস, স্মার্ট হেয়ার স্টাইল, একটু ফিট বডি, এগুলো ইনস্ট্যান্টলি তোমার কনফিডেন্স বাড়িয়ে দেয়। তারপর আসে কনফিডেন্স। নিজের সাথে নিজে কথা বলো, নতুন স্কিল শিখো, নিজের লাইফকে মিনিংফুল করো। যখন তুমি নিজের লাইফ নিয়ে হ্যাপি থাকো তখন সেটা অটোমেটিকলি বাইরে রিফ্লেক্ট করে। আর একটা পাওয়ারফুল জিনিস হলো সোশ্যাল প্রুফ। তুমি যখন সোশ্যাল মিডিয়াতে নিজের হ্যাপি মোমেন্টস, প্রোগ্রেস, ইমপ্রুভমেন্ট দেখাবে তখন সবার জেলাসলি হবে। তোমার এক্সেরও খুব জেলাসলি হবে, লিখে রাখো কথাটা। তখন তোমার এক্স মনে মনে ভাববে ও তো আগের থেকে অনেক বেটার হয়ে গেছে। আর এটা ন্যাচারালি অ্যাট্রাকশন ক্রিয়েট করে, কারণ মানুষ সবসময় ইমপ্রুভ ভাষণের দিকে টানে। তাই এক্সের জন্য বসে না থেকে নিজেকে এমন লেভেলে নিয়ে যাও যাতে সেই এক্সই রিয়েলাইজ করে সে কি হারিয়েছে। স্টেপ 3, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। তৃতীয় কাজটা হলো সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। এটা অনেক পাওয়ারফুল কিন্তু অনেকেই ভুলভাবে ইউজ করে। ব্রেকআপের পর কেউ কেউ স্যাড পোস্ট দেয়, ইনডাইরেক্ট মেসেজ দেয়, এটা কমপ্লিটলি অ্যাভয়েড করো। এগুলো দেখলে তোমার ভ্যালু কমে যায়। ইনস্ট্যান্ট তুমি তোমার লাইফের বেস্ট মোমেন্ট শেয়ার করো, ফ্রেন্ডের সাথে হ্যাং আউট, নিজের ইমপ্রুভমেন্ট, নতুন কিছু ট্রাই করো। এগুলো ন্যাচারাল ভাবে দেখাও। কিন্তু একটা কথা মনে রাখবা, ফেক কিছু দেখানোর দরকার নাই। রিয়েল হ্যাপিনেসই সবচেয়ে পাওয়ারফুল। যখন তোমার এক্স এই চেঞ্জেস দেখবে তখন তার মাইন্ডে অটোমেটিকলি কোশ্চেন আসবে, ও এত হ্যাপি কেন, আমায় ছাড়া কিভাবে এত ভালো আছে।
ওর এই ভাবনাটাই অ্যাট্রাকশন তৈরি করে, কারণ মানুষ সব সময় সেই জিনিসটার প্রতিই টানে যেটা সে ফুললি বুঝতে পারে না। স্টেপ 4, ডোন্ট বেক এক্সপেন্ডেড। চতুর্থ কাজটা হলো নেভার বেক। এই জায়গাটা বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। ব্রেকআপের পর অনেকে বারবার কল করে, মেসেজ দেয়, প্লিজ ফিরে আসো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু রিয়েলিটি হলো এগুলো করলে রেসপেক্ট কমে যায় আর অ্যাট্রাকশনও কমে যায়, কারণ মানুষ সাধারণত সেই জিনিসটাকে ভ্যালু দেয় যে জিনিসটা মানুষ সহজে পায় না। তুমি যদি নিজের সেলফ রেসপেক্ট ধরে রাখো, ক্ল্যাম থাকো, তাহলে সে বুঝবে তুমি ডিসপ্রেরেট না, তুমি স্ট্রং। আর এই স্ট্রেঞ্জটাই অ্যাট্রাকশন ক্রিয়েট করে। রিমেম্বার, লাভ কখনো ফোর্স করে পাওয়া যায় না। সেলফ রেসপেক্ট থাকলে তবে রিয়েল অ্যাট্রাকশন তৈরি হয়। আর গাইস, এখন বলবো সবচেয়ে মেন পয়েন্ট, যেটা জানার আগে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। স্টেপ 5, মুভ অন মাইন্ডসেট। পঞ্চম এবং সবচেয়ে পাওয়ারফুল কাজটা হলো মুভ অন মাইন্ডসেট। এটা শুনতে স্ট্রেঞ্জ লাগতে পারে, কিন্তু এটা সত্যি কাজ করে। তুমি মেন্টালিটি রেডি থাকবা, যদি সে না ফিরে আসে তবুও তুমি ওকে থাকবা। কারণ যখন তুমি ফুললি ডিপেন্ড করো না, তখন তোমার ভিতরে একটা ন্যাচারাল কনফিডেন্স আসে। তুমি যখন আর নেডিনেস দেখাও না, বরং একটা ক্লিম এনার্জি থাকে। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ঠিক তখনই অনেক সময় সে ফিরে আসতে চায়, কারণ সে বুঝতে পারে তুমি আর আগের মতো তার উপর ডিপেন্ড করছো না, তুমি নিজের লাইফ নিয়ে স্ট্রং হয়ে গেছো। সো ফোকাস অন ইয়োর সেলফ, গ্রো ইয়োর সেলফ অ্যান্ড বি রেডি টু মুভ ফরওয়ার্ড। যখন তুমি ছাড়তে প্রস্তুত, তখনই অনেক সময় সে ফিরে আসতে চায়। সবসময় এটা মনে রাখবে। এই 5টা কাজ ফলো করলে তোমার চান্সেস অনেক বাড়বে। কিন্তু রিমেম্বার, নিজের ভ্যালু সবসময় আগে। তুমি ডিজার্ভ করো বেটার, সবসময় এটা মাইন্ডসেটে রাখবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর এরকম আরো নতুন নতুন ফ্যাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজকের মতো গুড বাই।